আজ আমার স্বামী বিদেশ থেকে এসেছে ৩ বছর পর। ঢাকা এয়ারপোর্ট থেকে আমার বড় ভাসুর নিয়ে আসছে। আমার ছেলে ওর বাবাকে দেখে সে কি খুশি! একবার বাবার জামা ধরে টানছে, আবার চুল ধরে টানছে। ওর যেন খুশি আর ধরে না। ভিডিও কলে বাবাকে দেখে এক দেখাতেই চিনে ফেলেছে। আদো আদো বলিতে বাবার সাথে কথা বলছে। আমি আড়ালে দাঁড়িয়ে এসব দেখছি। সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। শাশুড়ি মা কি না কি মনে করেন। আমার শাশুড়ি মা অনেক গরম প্রকৃতির মানুষ। আমার শ্বশুরও ভয় পান ওনাকে। আমার স্বামী বিদেশ থাকতে কল করলে 10 মিনিটের বেশি কথা বললে রাগারাগি শুরু করেন। মায়ের ভয়ে উনিও তেমন কল করেন না। রাত হলে নিজের রুমে গিয়ে যা একটু কথা বলি। এই যে উনি আসছে এতক্ষণ হয়ে গেছে, আমি এখনও ওনাকে ভালো করে দেখি নাই। উনিও আমাকে দেখেননি। আমি রান্না করছি বড় যা সহ। উনি 2 দিনের জন্য আসছে ভাসুরের চাকরির জন্য। ওনারা বাসা ভাড়া করে শহরে থাকেন। আবার এইদিকে উঠানে ধান সিদ্ধ করছে, সেগুলো রোদে দিচ্ছে। সেই ভয়ে উনি কিছু বলছেন না আমাকে রুমে যেতে। সব কাজ শেষ করে উঠান থেকে ধান উঠিয়ে খাওয়া দাওয়া করে ফ্রি হতে হতে 4টা বেজে যায়। ওনারা সবাই খাবার দাবার করে যার যার রুমে চলে যায়। আমি আর আমার যার রুমে যাব। সেই মুহূর্তেই আমার শাশুড়ি মা বলে, মাসুদ ঘুমাক, ও ক্লান্ত, তোমরা দুজন মিলে কাঁথাটা সেলাই করে ফেলো। মাসুদ আমার স্বামীর নাম। শাশুড়ি মা কাঁথাটা দিয়ে ঘরে চলে যায়। শাশুড়ি মার কথা শুনে আমার চোখে পানি চলে আসে। যা আমার দিকে অসহায়ের চোখে তাকিয়ে বলে, কি করবি বল, তোর স্বামীরও দোষ আছে। ও তোকে ডাকলে আম্মা কি ওকে খেয়ে ফেলবে? আমিও তো কিছুই বলতে পারছি না। বললে বলবে 2 দিনের জন্য এসে ফটর ফটর করবে না। দেখলি না ওই দিন তোর হয়ে কথা বলেছি বলে তোর ভাইয়াকে দিয়ে আমাকে থাপ্পড় খাইয়েছে। ভাগ্যিস ওর চাকরির জন্য দূরে থাকতে পারছি, না হলে আমাকেও আগে জ্বালিয়ে মেরেছে। ধৈর্য ধর, দেখবি আল্লাহ তোর জন্য ভালো কিছু রাখছে। জায়ের কথা শুনে মনকে শান্ত করি। আমার যা অনেক ভালো। যখন ধানের সময় আসে বা অন্য ক্ষেত ফসলের সময় আসে, তখন ছেলে মেয়েকে আমার ভাসুরের কাছে রেখে আমাকে সাহায্য করতে চলে আসে। সব কাজ শেষ করে তারপর যায়। যাওয়ার সময়ও শাশুড়ি মা কিছুই দেয় না ক্ষেতের ফসলাদি। তারপরেও আসে শুধু আমার উপর সব কাজ গিয়ে পড়বে বলে। সন্ধ্যা পর্যন্ত কাজ শেষ করে হাঁস মুরগি খোয়ারে ঢুকিয়ে দুজনে মিলে নাস্তা বানাই। আমারও আস্তে আস্তে স্বামীর প্রতি অভিমান জমতে শুরু করে। মাকে এত ভয় পাওয়ার কি আছে? এমন নয় যে আমরা সবাই সামনে অসভ্যতামি করছি। আমিও মনে মনে প্রণ করি, রাতে কথা বলতে আসলে কথা বলবো না। দেখি ওনার এমন লাগে। রাতে খাওয়া দাওয়ার পর সব গোছগাছ করে ছেলেকে নিয়ে রুমে আসি। ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমের ভান ধরে শুয়ে পড়ি। রাত প্রায় 1টার দিকে বাবা মার সাথে কথা বলে উনি রুমে আসেন। আমার তখন চোখ লেগে আসছিল। আমি নাড়াচড়া না করে আগের মতো শুয়ে থাকি। উনি 2-3বার আমাকে ডাকেন। আমার তখন রাগ হয়। সেই সকাল 10টায় আসছে আর এখন ডাকতেছে। দিনে কোথায় ছিল? স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু শারীরিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ নয়, আরও কতভাবে ভালোবাসা যায়। দুজন দুজনের চোখে চোখ রেখেও তো, হাতে হাত রেখেও তো কথা বলা যায়। আমার সাড়া না পেয়ে উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে বলে, সরি বউ, আমি জানি তোমার অভিমান হয়েছে, কিন্তু কি করব বলো। মাকে ছোট্টবেলা থেকে আমরা ভয় পেয়ে আসছি, এখনও সেটা কাটিয়ে উঠতে পারছি না, মাফ করো। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবে।